গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভিডিওটা অন্যভাবে শুরু করতেছি। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে যত কাটা বাছা ছিল সব শেষ করে এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর না, আসলে কিচেনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এই যে আলুগুলো কেটে ধুয়ে আমি একদম রেখে দিয়েছি। ঠিক এভাবে কুচি করেছি, কারণ আলু ভাজি করবো। এখানে মরিচ কুচি করা আছে, টমেটো আছে, ধনে পাতা, পেঁয়াজ কুচি, ইলিশ মাছ হচ্ছে মেখে রেখেছি হলুদ মরিচের গুঁড়া দিয়ে। ওটাকে ভাজবো। ফ্রাই প্যানে হচ্ছে তেল গরম করে নিয়েছি। প্রথমে আলু ভাজি করবো। আর এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। পাশের চুলায় কিন্তু হচ্ছে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে ডালের মধ্যে লবণ মরিচ যা যা দরকার সেটাই দিয়ে দিলাম। আর এখানে আমি যে আলু ভাজি করব, আলু ভাজিটা একদম পানি ছাড়া করব। এই আলু ভাজিটা আমার বেশ প্রিয়, একদম পানি ছাড়া। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিব। তার মাঝখানে একটু চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্স দিলে না অনেক মজা লাগে, বা মরিচটাকে, শুকনা মরিচটাকে গুঁড়ো করে দিলে সেটা অনেক ভালো লাগে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দুটোই হচ্ছে আমি এখানে ইউজ করলাম হালকা করে ভেজে। তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিব। আমি এখানে আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এখানে সবগুলো কেটে রাখা আলু দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর ভাজটা হবে একদম লো টু মিডিয়ামে প্রথমে, তারপর একদম লোতে দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার কারণে যে পানিটুকু আসবে ওই পানিটুকুই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন অলমোস্ট হচ্ছে এখানে 70% হয়ে গেছে। তারপর আমি এখন হচ্ছে একটা আলু ভেঙে দেখবো যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই আলু ভাজিটা কিন্তু পরোটা বা হচ্ছে রুটির সাথে খেতে বেশ মজা লাগে। আলুটা সিদ্ধ হয়নি, আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হচ্ছে 5 মিনিটের জন্য। ওই ঢাকনা দিয়ে রাখার কারণে যে পানিটা আসবে সেই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখেন কি সুন্দর পোড়া পোড়া একটা আলু ভাজি। এই পোড়া পোড়া আলু ভাজিটা আমার বেশ প্রিয়। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, একদম পোড়া পোড়া। যেহেতু আমি কোনো পানি ইউজ করিনি এই আলু ভাজির মধ্যে, একটু পোড়া পোড়া ভাজি, খুবই সুন্দর লাগতেছে দেখতে। আমি একটা হচ্ছে উঠা একদম পারফেক্ট লবণ হয়েছে। এখন এই পোড়া পোড়া ভাজিটাতে আমি সুন্দর করে কি দিব, কতগুলো ধনে পাতা দিয়ে দিব। এখন দিয়ে আরেকবার হচ্ছে ভালো করে এটাকে মিক্স করে নেব। এই হচ্ছে আমার আলু ভাজি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখানে হচ্ছে ডালটাকে বাগার দিব, ভাতটাকে হচ্ছে স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিব। ডান। আলু ভাজিটা আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি, ছোট পাতিলে। ওখানে উটের মাংসটা গরম করতে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন দিয়ে ডাল বাগার দিব। এরকম করে আপনাদেরকেও যদি বাগার দিয়ে ফেলতে পারতাম, যারা হচ্ছে বাজে কমেন্ট করেন। আর যারা ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এন্ড ভালোবাসা। আপনারা সবাই আর আপনাদের পরিবারের সবাই যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে ডালটা কালারটা খুব সুন্দর আসছে। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ ফেসবুকে একটা লাইক ফলো দিয়ে রাখবেন পেজে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুকে যারা হচ্ছে অলরেডি আমাকে লাইক ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখেন কি সুন্দর স্যাটিসফাইং না এই জিনিসটা, আমার কাছে বেশ ভালো লাগে এই বাগারের সাউন্ডটা। আর এদিকে হচ্ছে আমি ইলিশটাকে ভেজে নিব। আর ইলিশ ভাজতে ভাজতে আরেকটা কথা শেয়ার করি, এই যে ভাজা মাছের মতো অনেকেই যে অ্যাক্ট করেন ভাজা মাছ উল্টে খেতে জানেন না। আসলে আপনাদের কমেন্ট দেখলে মাঝে মধ্যে মনে হয় যে আপনারা ভাজা মাছটা উল্টে খেতে জানেন। যাই হোক, কথা উল্টাপাল্টা বলতে ফেলতেছি কারণ রোজার মধ্যে ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা অনেক আগে ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে দেখতেই পেয়েছেন আলু ভাজি করেছি, যেটাতে আমি একদমই পানি ইউজ করিনি। এখানে হচ্ছে উটের মাংস, আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো প্রথমে আমি হচ্ছে ইলিশ মাছ ভাজাটা দিয়ে ট্রাই করব, সাথে হচ্ছে একটু লবণ নিই। বিসমিল্লাহ। খুবই মজা, ইলিশ মাছটা খুব ভালো।
এখন হচ্ছে যে আলু ভাজিটা দিয়ে ট্রাই করব। ও আচ্ছা, হ্যাঁ, প্রতিদিনই বলি এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে আমার বাম হাত। আর এখানে হচ্ছে আলু ভাজির সাথে আমি ইলিশ মাছের, এটাতে একটু ডিম আছে, তো ডিমটা নেই। প্রায় মনে হয় বছর খানিক পর আলু ভাজি খেলাম। আপনারা এইভাবে আলু ভাজি দিয়ে পরোটা বা রুটি ট্রাই করতে পারেন, খুব ভাল লাগবে, ভাত দিয়েও অনেক ভাল লাগবে। বাট আলুও ফ্যাট, ভাতও ফ্যাট, দুইটা একসাথে। তারপরেও আজকে কেন যেন মনে চাইতেছিল, তাই হচ্ছে রান্না করলাম। আর এখানে হচ্ছে উটের মাংস, সেটাও আমি একটু আলু ভাজির সাথেই ট্রাই করব। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যারা হচ্ছে উটের মাংস খেয়েছেন বা যারা উটের মাংস পছন্দ করেন, বা কেউ যদি না খেয়ে থাকেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাদের হচ্ছে উটের মাংস ভালো লাগে বা কাদের হচ্ছে ভালো লাগে না। আমি জীবনের প্রথম উটের মাংস রান্না করেছি, আমার কাছে টেস্টটা খুবই ভালো লেগেছে, কিন্তু হচ্ছে একটা ডিফারেন্ট একটা স্মেল থাকে, যেটা আমি ভিনেগার দিয়ে ওয়াশ করে নিয়েছি। তারপর একটা ডিফারেন্ট, মানে গরুর মাংসের যে স্মেল আর উটের মাংসের স্মেল দুইটা অনেক ডিফারেন্ট। এই পাইনাপেল জুসটা আমার ইদানিং এত ফেভারেট, খুবই ভাল লাগে। আমি হচ্ছে আমার পুরো খাবারটা হচ্ছে ফিনিশ করি। ডালও আছে, ডালটা আমি হচ্ছে একটু পরে নিব। এই যে যতটুকু রাইস আসছে প্লেটে, এই যে এখানে যতটুকু রাইস আছে এতটুকুর মধ্যেই নেব। জাস্ট আলু ভাজিটা শেষ করি এখান থেকে, আর মাংসটা। এই যে হচ্ছে ডাল দিয়ে ভাত নিয়েছি। বিসমিল্লাহ। আজকে ভিডিওতে অনেক আবল তাবল কি বলছি নিজেও জানি না, শরীরটা ভালো না, মেবি এই কারণে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আজকে তেমন কোনো হচ্ছে রেসিপি বা কোনো কিছুই শেয়ার করিনি, যতটুকুই হচ্ছে আজকে করলাম ঠিক ততটুকুই শেয়ার করলাম। আর আজকে হচ্ছে মেবি সন্ধ্যায় গ্রোসারিতে যাব, গ্রোসারি শপিং এ, তখন আবার হচ্ছে ভিডিও স্টার্ট করব। আমি আমার ভাতটা শেষ করি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাকি সব কাজ গুছিয়ে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা ভাবলাম যে ফ্রোজেন সমুচা আছে, সমুচাটা একটু ভেজে খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে বাইরে গ্রোসারি শপিং এ যাব। আজকে গ্রোসারি শপিং এ অনেক কিছু কেনাকাটা দরকার, সেগুলোর জন্য হচ্ছে যাব। যারা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা বাজে কমেন্ট করেন তাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা ভিডিওগুলো দেখেন বলেই কমেন্টগুলো করেন। তো এখানে খাওয়া শেষ করে আমি হচ্ছে গ্রোসারি শপিং এর জন্য চলে গিয়েছি। মাঝে মধ্যে কারণ ছাড়াই কেন যেন খুব মন খারাপ হয় আপনাদের কমেন্টগুলো দেখলে, খুব খারাপ লাগে, মানে যারা বাজে কমেন্ট করেন। আর যারা ভালো কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়ার পর মনটা এত ভালো হয়ে যায়, তখন ওই কমেন্টগুলো আমার কাছে কিছুই মনে হয় না। এই যে সুন্দর করে আমি হচ্ছে গাড়িতে খেতে খেতে হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছিলাম, বাসায় যেও অনেকগুলো কাজ আছে। আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এটা কিন্তু রোজার আগের ভিডিও। আল্লাহ হাফেজ।